ডাক দিলা, বউ আসলো, আপনার পাশে দাঁড়াইলো, দাঁড়ানোর সাথে সাথে আপনি উঠে দাঁড়িয়ে তার পায়ে সালাম করলেন। সালাম করার সাথে সাথে মনে হয় আবার উঠে গেছে। কি আবার তুমি একটা কাজের মহিলার পায়ে হাত দিয়ে সালাম করলা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি বুঝলাম না তুমি কি শুরু করলা? বাড়ির কাজের মহিলার পায়ে হাত দিয়ে সালাম করলা, তুমি এটা বাড়ির মালিক, মানে সালাম করার সাথে সাথে হ্যাঁ মানে উঠে গেলা দাম করে ও কাজের পক্ষে কেন আমি সালাম করতে গেলাম? তখন আপনি বলতেছেন যে আমি কেন সালাম করছি, আমি যেটা করছি এটা ভালো করছি না। তুমি কখনোই ভালো কাজ করো নাই, তুমি জঘন্য একটা কাজ করছো। তুমি একটা বাড়ির মালিক হয়ে তুমি একটা কাজের মহিলার পায়ে হাতে সালাম করলা, এটা রীতিমতো তুমি একটা খুব খুব মানে নিচু মন মানসিকতা পরিচয় দিলা। আমি নিচু মন মানসিকতা পরিচয় দিছি তা তুমি দিছো। তখন মনে বলতেছে আমি দিছি মানে, তখন এক ধাম ধরে থাপ্পড়। থাপ্পড় মারলে কি হয়েছে, তুমি এমন করতেছো কেন, কি হয়েছে জানতে চাও? এবার একটা ফ্ল্যাশব্যাক দেখাবো। ফ্ল্যাশব্যাকটা হচ্ছে এখানে আমার, যে আপনি আসার কয়েক মিনিট আগে এই মহিলাটা ধরেন এখানে জিনিসপত্র মুছতেছে, ঠিকঠাক করতেছে, মোনা আসছে, মোনা তার সাথে কথা বলতেছে যে এতক্ষণ লাগে আপনার এই কাজগুলো করতে, অমুক তমুক বলতেছে। বলছে মা আমি এখনই করে ফেলতেছি, একটু পরে রান্না বসায় দিচ্ছি। কথা বলে যাচ্ছে, তখন মোনা হচ্ছে বলে যে শোনেন, আপনি যে আমার সৎ মা, এটা যদি আমার জামাই কখনো জানতে পারে, যতটুকু আশ্রয় বাড়িতে দিছি সেটা কিন্তু দিব না। বেসিক্যালি এটা আমার বাড়ি, এটা তোমার মা, এটা তোমার মা, সৎ মা, মানে আমার বাড়িতে আইনা রাখছে। তোমাদের একটা ফ্ল্যাশব্যাক সিন করে। হ্যাঁ শোনো না, শেষ করি। এইটা আপনি কিন্তু অলরেডি ওখান থেকে আপনি সব শুনছেন, ঠিক আছে? আপনার আসলে বাবা মা নাই, আপনি তিন সন্তান, ঠিক আছে? এই ফ্ল্যাশব্যাক থেকে আসলেন, আসার পরে তখন মোনা বলে যে হ্যাঁ ঠিকই করছি, উনি আমার বাবাকে মারছে, উনার কারণে আজকে আমার বাবা মরছে, উনার অত্যাচার মরছে। আমি কি করবো, তার সাথে কি জন্য আমি ভালো ব্যবহার করবো? তাকে যে কাজের মহিলা হিসেবে এখানে রাখছি, এটাই হচ্ছে তার হচ্ছে সারা জীবনের কর্মফল। বাট উনি কিন্তু একেবারে নীরব, ঠিক আছে? ওই মানে বেশি লাভচাপ করে। তো একটা সময় তখন আপনি ধরলেন যে দেখো শোনো, আমার বাবা নাই, মা নাই, আমি সারা জীবন বাবা মার কোনো আদর বানিয়ে তুমি আমি বড় হয়েছি, নিজের প্রতিষ্ঠিত অনেক কষ্ট করে। তোমার মা বেঁচে থাকতে হোক সেটা সকাল, তোমার মা, আমার মায়ের আদর থেকে তুমি বঞ্চিত করছো, এটা আমি কখনোই মেনে নিব না। সে যাই করুক না কেন, তাকে তোমার সম্মান দেওয়া হচ্ছে, সে তো মা। তুমি আজ কালে মারা যাক, আল্লাহর কাছে কি জবাব দিবা? তখন সে বলে যে দেখো বাবা, আমি কিছু করি, আমি চেয়েছিলাম সংসারটা আসতে, কারণ ওর মা, ও ছোটবেলায় ওর মা মারা যায়, তখন আমাকে ওর বাবা বিয়ে করে নিয়ে আসে। আমি যতই ওর আপন হইতে চাইছি, ও ততই আমাকে পর করে রাখছে, এবং আজ পর্যন্ত সে আমাকেই শত্রু মনে করে। আমি কখনো কোনো খারাপ চাইনি। তখন আপনি ওরা বুঝেন যে দেখো মা, এই জিনিস পাবা না, চলে গেছে, তুই গিয়েছে একটা মাসে, আরেকটা মা তো আসছে, তোমার তখন তো আসছে, আমার তো তাও ছিল না, আমি খুব কষ্ট করে বড় হয়েছি, তোমার তো তাও এই মা তোমার কাপড় চোপড় পরিষ্কার করে দিয়েছে, তোমার অনেক হেল্প করছে, রান্না বান্না করে খাওয়াইছে, আমাকে এই দিনখানে আমরা সিরিয়াল দেখাইছি, কোনোদিন খাওয়া পাইছি পাইনি, তুমি কষ্ট করে বুঝবে না। এই দিন তো তুমিও ছিলা, আমিও ছিলাম, বাট আমার মতো কষ্ট তুমি করো নাই, কারণ তোমার